দলের বিধায়কের বিরুদ্ধে ব্লক সভাপতি, পঞ্চায়েত প্রধান এবং তাদের অনুগামীদের প্রতিবাদ মিছিলে কারো হাতে ঝাঁটা, কারো হাতে জুতো, মানে আবারও সেই গোষ্ঠী কোন্দল। দেখা যাচ্ছে যে ঝাঁটা জুতো দিয়ে বিধায়কের কুশপুতুলে মারছেন প্রতিবাদী পুরুষ থেকে শুরু করে মহিলা প্রত্যেকে। একই সঙ্গে তারা আবার স্লোগান দিচ্ছেন, গদ্দার বিধায়ক দূর হটো, চোর বিধায়ক দূর হটো। প্রতিবাদ মিছিল শেষে দলের বিধায়কের কুশপুতুল পোড়ানো হয়। এই ঘটনায় ভরতপুরের তৃণমূলের গোষ্ঠী কোন্দল আবারও প্রকাশ্যে, আর তা নিয়ে রীতিমতো অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবং তৃণমূলের ভরতপুর ১ নম্বর ব্লক সভাপতি নজরুল ইসলামের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। বিভিন্ন সভা বা কর্মসূচি থেকে দুই নেতা পরস্পরের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য পূর্বেও একাধিকবার জেলা নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছে। জেলা নেতৃত্ব দুই নেতার মুখে লাগাম টানার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। গত সোমবার ভরতপুর ১ নম্বর পঞ্চায়েত অফিসের সামনে দলের একটি পার্টি অফিস উদ্বোধন করতে এসে ভরতপুর ১ ব্লক সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন। বিধায়ককে বলতে শোনা যায়, আমি দেখেছি ব্লক সভাপতি কলকাতায় দলের শীর্ষ নেতৃত্বের কাছে হাফ প্যান্ট পরে কান ধরে উঠবোস করছে। বিধায়কের এই মন্তব্যে জেলা রাজনীতিতে শোরগোল পড়ে যায়। ওই দিনে বিধায়কের মন্তব্যের ৪৮ ঘন্টা না কাটতেই বিধায়কের কুশপুতুল নিয়ে ভরতপুরের রাস্তায় প্রতিবাদে নামে ব্লক সভাপতি। বিধায়ককে চোর গদ্দার স্লোগানের পাশাপাশি ব্লক সভাপতির অনুগামীরা কুশপুতুলে ঝাঁটা ও জুতো দিয়ে মারতে দেখা যায়। ভরতপুর ১ নম্বর ব্লক সভাপতি নজরুল ইসলাম বলেন, বিধায়ক ভরতপুরে ভাষা সন্ত্রাস করছেন। ভরতপুরের মানুষ এটা কখনো হতে দেবে না। বিধায়কের ভাষা সন্ত্রাসের প্রতিবাদে ভরতপুরের সর্বস্তরে মানুষ প্রতিবাদে পথে নেমেছেন। যদিও এই ঘটনায় তৃণমূল বিধায়কের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভরতপুর ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কমিটির সভাপতি মোহাম্মদ রানা তিনি বলছেন যে ভরতপুরের মাটিতে ভাষা সন্ত্রাস চলছে। এই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ তৃণমূল কর্মীরা রাস্তায় নেমেছে। আমরা কাউকে ডেকে আনিনি, আমরা মহিলা সাধারণ মানুষকে আবেদন জানিয়েছিলাম। বিধায়ক পরশুদিন একটা কার্যালয় উদ্বোধন করেছেন। ৪ বছর পর তিনি একটা কার্যালয় উদ্বোধন করলেন। সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হলে আমরা প্রতিবাদ করব, এটা আমাদের মমতা ব্যানার্জি শিখিয়েছেন। তৃণমূল নেতা মোহাম্মদ রানা তিনি কি বলছেন শোনাব আপনাদের। সেই প্রতিবাদটা হচ্ছে আজকে আপনারা বিশেষ দিন করছে, আপনারা জানেন আজকে 2 অক্টোবর, যেখানে সারা বিশ্ব নন ভায়োলেন্স ডে পালন করছে। সেখানে ভরতপুরের মাটিতে আমরা দেখছি আমাদের রাজনৈতিক নেতৃত্ব যারা রয়েছেন, বিশেষ করে ব্লক সভাপতির দ্বারা ভাষা সন্ত্রাস চলছে। এই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে রাস্তায় নেমেছে ভরতপুরের মাটিতে, যাতে ভাষা সন্ত্রাস থেকে ভরতপুরকে মানে বাঁচানো যায়। এই ভাষা সন্ত্রাসের কাছ থেকে বাঁচানোর উদ্দেশ্যে আমাদের এই কি কর্মসূচি রেখেছিলেন এর মাধ্যমে? আজকে আমাদের যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে সাধারণ তৃণমূল কংগ্রেসের গ্রাসরুট লেভেলের যারা কর্মী রয়েছেন তারা রয়েছেন। তার পাশাপাশি আমাদের ভরতপুরের সাধারণ মানুষ, বিশেষ করে মহিলাদের উপস্থিতি আপনারা দেখলেন। তাদেরকে আমরা কোথাও থেকে ডেকে আনা হয়নি, আমরা শুধুমাত্র একটা আবেদন জানিয়েছিলাম যে মহিলারা, সাধারণ মানুষরা রাস্তায় নামুক এই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে। যে কুরুচিকর মন্তব্য আমাদের বিধায়ক করেছেন আমাদের ব্লক সভাপতি এবং জেলা সভাপতির বিরুদ্ধে, তার বিরুদ্ধে যে আবেদন আমরা রেখেছিলাম, সেই আবেদনে আপনারা দেখলেন মহিলাদের উপস্থিতি, প্রচুর পরিমাণে মহিলা উপস্থিত হয়েছিল। আমরা আজকে একটা মিছিল হলো, যেটা সিস্টেম মোড় থেকে শুরু করে ভরতপুর বাজার হয়ে ভরতপুর বাস স্ট্যান্ডে শেষ হলো। আচ্ছা, কখনো কি মনে হচ্ছে না যে তৃণমূল হয়েই তৃণমূলের বিরুদ্ধে পথে নামছেন? সামনে বিধানসভা নির্বাচন, সেক্ষেত্রে দলের কাছে প্রভাব পড়তে পারে বা রাজনৈতিক বিরোধী যারা তারা এই সুযোগ নিতে পারে। দেখুন, ভরতপুরে বিরোধী যদি কেউ থাকে সেটা হচ্ছে অন্য দলের কেউ নেই, আমাদের দলের মধ্যেই বিরোধী দল রয়েছে।
তারাই হচ্ছে বিরোধী। এবার গল্পটা হচ্ছে, আপনারা জানেন যে বিধায়ক গত পরশুদিন একটা কার্যালয় উদ্বোধন করেছেন। তাহলে 4 বছর পর বিধায়কের কার্যকাল প্রায় 4 বছর শেষ হয়ে গেল। 4 বছর পর তিনি আজকে একটা বিধায়ক কার্যালয়ের উদ্বোধন করছেন। তাহলে এতদিন 4 বছর মানুষ পায়নি। তাহলে দল, আমরা যখন একটা রাজনৈতিক দল, সাধারণ মানুষকে আমাদের দায়িত্ব হচ্ছে পরিষেবা দেওয়া, সেই পরিষেবা থেকে যদি বঞ্চিত হয় সেখানে যেই থাকুক না কেন আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব। এটা আমাদেরকে মমতা ব্যানার্জি শিখিয়ে। প্রসঙ্গত, কদিন আগে ভরতপুরে একটি জনসভায় দলীয় ব্লক সভাপতি, অঞ্চল সভাপতির সম্পর্কে একটি মন্তব্য করেছিলেন হুমায়ুন কবির। তারপরে জেলা জুড়ে রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় বয়ে যায়। হুমায়ুন কবিরকে প্রকাশ্য জনসভায় বলেন, একটা ছবি দেখছিলাম, কলকাতায় এখানকার ব্লক সভাপতি আন্ডারপ্যান্ট পরে কানে হাত দিয়ে উঠবোস করছে। তারপরেই তার নিজের দলেরই একাংশ নেতা কর্মী তার বিরুদ্ধে খড়গহস্ত হয়ে উঠেছেন। সে ভিডিওটা একবার আপনাদেরকে দেখাবো, যেখানে তিনি বলেছেন এই মন্তব্য। আমি কলকাতায় সেদিন একটা ছবি দেখছিলাম এখানকার ব্লক সভাপতি। আমার যা দুঃখ হলো সেই ছবি দেখে। যদি সভাপতি চ্যালেঞ্জ করেন তাহলে এত লোকের সামনে আনবো না ছবিটা, একদিন সাংবাদিক বন্ধুদের দিয়ে দেবো, এরা ভাইরাল করে দেবে যে একটা আন্ডার প্যান্ট পরে 2 কানে হাত দিয়ে উঠবস করছে কলকাতায়। কি বাহাদুর! তাকে আমাদের এখানে ব্লক সভাপতি রেখে দিয়েছে আমার দল। আমার দলকে বলেছি, দলের নেতৃত্বকে বলেছি যে এই ধরনের কুকীর্তিওয়ালা লোককে ভরতপুরের মানুষের মাথার উপরে বসিয়ে রেখেন না। কোন দিন ভরতপুরের মানুষকেই ওই আন্ডার প্যান্ট পরেই ছাড়বে, সেটা যেন আমাদের দেখতে না হয়। তো এই হচ্ছে এদের কার্যকলাপ। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও ভরতপুরের বিধায়ক দলীয় ব্লক সভাপতি, অঞ্চল সভাপতিকে এক হাত নেন, বলেন ওর মতো লোকের কথার জবাব দেব না। এখানে রাস্তার টাকা কে এনে দিয়েছিল? ব্লক সভাপতি, অঞ্চল সভাপতিদের অ্যাপয়েন্টমেন্ট দেখাতে বলুন, তারপর কথার জবাব দেব। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। ওর মতো লোকদের উন্নয়ন কি করি না করি, এটা ওর মতো লোকের কোনো জবাব দেব না। ওকে জিজ্ঞেস করেন যে এই যে এখানে অফিস পাড়া সামনে থেকে তালগ্রামে শীতগ্রামের রাস্তা 7.5 কোটি টাকা ওর কোন বাবা এনে দিচ্ছে? ওর বাবা এনে দিচ্ছে না কাঁদিতে যে বাবা বসে আছে সে এনে দিচ্ছে, না হুমায়ুন কবির এনে দিচ্ছে? ওর কি কথার জবাব দেবো আমি? কোনো এসব পাগল ছাগল এদের কোনো কথার জবাব আমি দেব না। কারণ সে কিসের অঞ্চল সভাপতি, তার অ্যাপয়েন্টমেন্ট দেখাতে বলেন আগে। ব্লক সভাপতি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।